বিদায় নিচ্ছে ইসি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস আর দুর্নীতির কলঙ্ক। মাহবুব তালুকদার ছাড়া অন্য ৩ কমিশনারের ভূমিকা ছিলেন পাপেট। মেয়াদের শেষ মুহূর্তে সিইসি যাদের ক্ষমতায় যেতে সহায়তা করতে রাতের নির্বাচন করেছেন, সে আওয়ামী লীগ নেতারাও তাকেই দোষারোপ করছেন। এদিকে ১০ আইনজীবী মামলা করবেন বলে জানিয়েছেন। বিদায় নিচ্ছে ইসি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস আর দুর্নীতির কলঙ্ক। মাহবুব তালুকদার ছাড়া অন্য ৩ কমিশনারের ভূমিকা ছিলেন পাপেট। আওয়ামী লীগ নেতারাও মনে করেন নির্বাচনে প্রাণহানির দায় ইসির সাংবিধানিক প্রতিশ। হাতের গোনায় মাত্র আর ৫ সপ্তাহ। আগামী মাসেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনারের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন ইসি গঠনের লক্ষ্য। এরই মধ্যে প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। আগামী ১৪ই ফেব্রুয়ারি তাদের শেষ কার্যদিবস। বিদায়ের দিন যতই ঘনাচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার সিইসি সহ ইসি সদস্যদের ওপর বাড়ছে চাপ। মানুষ খুলে বসেছে হিসাবের খোরো খাতা। দায়িত্বে পাট চুকিয়ে ঘরে ফিরছেন সিইসি ও তার পরিষদ। কিন্তু কি নিয়ে যাচ্ছেন তারা? কি তাদের অর্জন? মোটা দাগের উত্তর হচ্ছে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস আর দুর্নীতি। ইসির অনৈতিক কর্মকাণ্ড জনগণ ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলায় দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সিইসি বিচারের দাবি জানাচ্ছেন। সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনকে ধ্বংস করার জন্য কে এম নুরুল হুদা কমিশনের সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন। মেয়াদের শেষ মুহূর্তে সিইসি যাদের ক্ষমতায় যেতে সহায়তা করতে রাতে নির্বাচন করেছেন, সে আওয়ামী লীগের নেতারাও তাকে দোষারোপ করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, নির্বাচনের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচনে যে অনিয়ম, ব্যর্থতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে তার দায় কে এম নুরুল হুদা সহ কমিশনের সদস্যরা এড়াতে পারেন না। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ইমেজ ধ্বংস করে যাদের জন্য অপকর্ম করেছেন তাদের কাছেই অপরাধী। দায় মাথায় নিয়েই বিদায় নিতে হচ্ছে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে। বিশ্লেষকরা মনে করেন, বিদায়ের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বিদায়ী ইসির দিকে ধেয়ে আসছে নানামুখী খড়। প্রতিষ্ঠানকে ছাপিয়ে নির্বাচন কমিশনাররা পরিণত হচ্ছেন ব্যক্তিগত লক্ষ্য বস্তুতে। ৫ বছর কমিশন সদস্যদের কৃতকর্মই এর কারণ। বিগত জাতীয় সংসদ নির্বাচন সহ একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন, ইভিএম এর মতো বিতর্কিত ভোট গ্রহণ পদ্ধতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে খেলো করে দেয়া ইত্যাদি দায় নিয়ে বিদায় নিয়েছেন এবারের ইসি সদস্যরা। তাই বিশ্লেষকরা মনে করছেন এই ইসির বিদায়টা অমসীন হওয়াটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট পেপার সিল মারার ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই নাই। সুশীল সমাজের অনেকেই সিইসি কে এম নুরুল হুদা ও ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করা সাবেক সিইসি কাজী রকিবউদ্দিনের তুলনামূলক বিশ্লেষণ করেছেন। তাদের বক্তব্য, রকিবউদ্দিন ইসিকে প্রথম বিতর্কিত করেছেন। কাজী রকিবউদ্দিন নির্লজ্জ হলেও কে এম নুরুল ইসলামের চেয়ে কিছুটা ভালো ছিলেন, কারণ নির্বাচনে প্রাণহানি ঘটলে কাজী রকিব নীরব থাকতেন। আর বর্তমান সিইসি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০০ প্রাণহানি ঘটার পরও বলছেন এই মৃত্যুর দায় ইসির নয়, কারণ ওই মৃত্যুগুলো হয়েছে ভোট কেন্দ্রের বাইরে। এর দায়িত্ব পালনে নির্বাচন কমিশন থাকবে স্বাধীন। কেবল সংবিধান ও আইনের অধীন হবে নির্বাচন কমিশন। দায়িত্ব পালনে নির্বাহী বিভাগের সকল কর্তৃপক্ষ সহযোগিতা করবে। সরকার গঠিত একটি বাছাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি গঠিত হয় এই নির্বাচন কমিশন। ৫ বছর পূর্ণ হওয়ায় আগামী ১৪ই ফেব্রুয়ারি বিদায় নিতে হচ্ছে এই কমিশনের। এদিকে কমিশনের কার্যকলাপ জুড়ে এ কমিশন বদনামই করিয়েছে বেশি। জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ সহ ৩,৫০০-এর বেশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৫ বছরে। আরো অন্তত ১,৫০০ নির্বাচন চলমান। এসব নির্বাচনে ইসির কি পারফরম্যান্স? জুটেছে শুধু অসন্তোষ আর ধিক্কার। প্রতিটি ভোটে ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে নির্বাচন করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মতে, ক্ষমতাসীনরা ভোটের পর যে রেজাল্ট ইসির হাতে তুলে দেয় সিইসি সেটাই পাঠ করেন মাত্র। এ নির্বাচন কমিশনের অধীনে বেশিরভাগ নির্বাচন ভোট নিয়েই দেশি ও আন্তর্জাতিক মহল প্রশ্ন উঠেছে। প্রশ্ন ছিল, খোদ নির্বাচনের ভিতরেই নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিভিন্ন সময় নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য ইসির ওপর চাপ দিয়েছেন। কিন্তু সিইসি নুরুল হুদা অন্য ৩ জন কমিশনারের পাপেটের মতো সমর্থন নিয়ে পক্ষপাতিত্ব করে গেছেন। নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন ও বিধিমালা সংশোধন এবং ভোটে স্বচ্ছতা নিশ্চিতের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ব্যর্থ হয়েছে। অভিযোগ রয়েছে নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়ার অভিযোগ ইসির একজন কমিশনারকেও দেখা গেছে সাংবিধানিক এই সংস্থার কার্যক্রম নিয়ে আত্মসমালোচনায় মুখর থাকতে। এমনকি বিভিন্ন নির্বাচন